Indian stock market is bleeding. How bad can it be? Well, 1075, 21848 or 21859. IT index 6% down. Almost everything would be lower. Mid caps and small caps should also be brutally getting punished. Right, we have seen India's benchmark indices, the Nifty and the Sensex crash over 4% in trade. 2024 সেপ্টেম্বর মাসে নিফটি 50 26,000 পয়েন্ট অল টাইম হাই থেকে এখন 22,000 পয়েন্টে নেমে এসেছে, 4,000 পয়েন্ট ডাউন হয়েছে। সিমিলারলি সেন্সেক্স 85,000 পয়েন্ট অল টাইম হাই থেকে 74,000 পয়েন্টে নেমে এসেছে, প্রায় 11,000 পয়েন্ট ডাউন হয়েছে। 7 এপ্রিল মন্ডে পুরো ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল। Stocks across the board crashed again today and it was worse than last week. It is being called a Black Monday. সিঙ্গেল ডেতে সেন্সেক্স প্রায় 4,000 পয়েন্ট অর্থাৎ 5.22% ডাউন হয়েছে। নিফটি 700 পয়েন্ট ডাউন। শুধু ইন্ডিয়ান মার্কেট নয়, জাপানের মার্কেট 8% ডাউন, ইউএস মার্কেট S&P 500 4% ডাউন। কোভিড-19 পর সবথেকে পুয়ারেস্ট পারফরমেন্স করেছে ইউএস স্টক মার্কেট সিঙ্গেল ডেতে। সিমিলারলি ইউরোপিয়ান মার্কেট 4.5% ডাউন। গোটা ওয়ার্ল্ড মার্কেট এখন ব্লিডিং হচ্ছে, চারিদিকে শুধু লাল আর লাল। প্রশ্ন হলো এইসবের কারণ কি? এইসবের পিছনে মেন কারণ হলো ট্রাম্পের ট্যারিফ। Whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal back and ট্রাম্পের ইম্পোজ ট্যারিফ গোটা ওয়ার্ল্ডকে একটা ট্রেড ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। এটা শুধু আমেরিকাকে নয়, গোটা ওয়ার্ল্ড মার্কেটে একটা বড় রিসেশন দেখা দিতে পারে। জেপি মর্গান ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি প্রেডিক্ট করেছে ট্রাম্পের ট্যারিফের জন্য 2025-এ 60% চান্স আছে রিসেশন দেখা দেওয়ার। And pushing the U.S. economy into a recession. We're worried about a U.S. recession. We go into recession. Trade war could push the economy into some sort of recession. And what's the chance of a recession? A recession in the next 12 months is becoming more likely. 2 এপ্রিল 2025-এ ট্রাম্প ঘোষণা করে রেসিপ্রোকাল ট্যারিফ। ট্রাম্প বলে গোটা ওয়ার্ল্ড আমেরিকাকে এতদিন ধরে লুটে আসছে, এবার সময় এসেছে সব ওসুল করার। friend and foe alike, they watched in anguish as foreign leaders have stolen our jobs, foreign cheaters have ransacked our factories. ট্রাম্প বলে দিস ইজ কাইন্ডলি রেসিপ্রোকাল ট্যারিফ। Kind reciprocal. This is not full reciprocal. This is kind reciprocal. রিয়েলি এটা কাইন্ডলি রেসিপ্রোকাল ট্যারিফ? যেখানে পুতিনের উপর ট্যারিফ লাগানো হয়নি, কিন্তু পেঙ্গুইনের উপর ট্যারিফ লাগানো হয়েছে। এটা ট্রাম্পের কাইন্ডলি ট্যারিফ পলিসি। ট্রাম্পের এই পুরো ট্যারিফ পলিসি গোটা ওয়ার্ল্ড মার্কেটকে কীভাবে এফেক্ট করবে এবং ইন্ডিয়ান মার্কেটকে কীভাবে এফেক্ট করবে সেই সব পুরো ডিটেলসে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। The Dow down over 300 points. As one of the worst stock exchange bloodbaths in history continues to hit global markets. We're down more than 300 points on the Dow. The market's really been going The through. U.S. economy into a recession. We're worried about a U.S. recession. We go into recession. Trade war could push the economy into some sort of recession. And what's the chance of a recession? A recession in the next 12 months is becoming more likely. পুরো বিষয়ে ঢোকার আগে জানতে হবে ট্যারিফটা কি। ট্যারিফ এক ধরনের ট্যাক্স যেটা সরকার বিদেশ থেকে আসা প্রোডাক্টের উপর ইম্পোজ করে। ধরো আমেরিকা একটি আইফোন বিক্রি করতেছে ভারতের মার্কেটে 1 লাখ টাকায়। ধরো ভারত 50% ট্যারিফ ইম্পোজ করেছে, তাহলে ওই 1 লাখ টাকার মোবাইলটি এখন ভারতের মার্কেটে 1.5 লাখ টাকায় বিক্রি হবে। অর্থাৎ ট্যারিফ ইম্পোজ করার ফলে মোবাইলের দাম 50% বেড়ে যাবে। 2 এপ্রিল ট্রাম্প অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে 10% ইউনিভার্সাল ট্যারিফ সব দেশের উপর লাগু হবে। রেসিপ্রোকাল ট্যারিফ 11% থেকে 50% ট্যারিফ লাগানো হবে 57টা দেশের উপর, যাদেরকে চিহ্নিত করেছে আমেরিকা ট্রেড ডেফিসিটের ভিত্তিতে। চায়নার উপর অলরেডি 20% ট্যারিফ ইম্পোজ করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই আবার 34% ট্যারিফ ইম্পোজ করে। টোটাল ওই দিন চায়নার উপর 54% ট্যারিফ ইম্পোজ করে। ভারতের উপর 26% ট্যারিফ, ইউরোপিয়ান ইউনিয়নের উপর 20% ট্যারিফ, বাংলাদেশের উপর 37% ট্যারিফ। ট্রাম্পের মতে সে হাফ ট্যারিফ লাগাচ্ছে। ট্রাম্পের হাতে পোস্টারটা দেখো। চায়না আমেরিকার উপর 67% ট্যারিফ ইম্পোজ করে, ইউরোপীয় ইউনিয়ন 39%, ইন্ডিয়া 52% ট্যারিফ ইম্পোজ করে। সেই জায়গায় আমেরিকা হাফ ট্যারিফ ইম্পোজ করেছে, তাই এটা কাইন্ডলি রেসিপ্রোকাল ট্যারিফ। প্রথমত ডোনাল্ড ট্রাম্পের হাতে যে বোর্ডটা আছে এখানে পুরো ভুল ট্যারিফ ক্যালকুলেশন করা আছে। ভারত কখনোই ওভারঅল 52% ট্যারিফ ইম্পোজ করেনি। এটা ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্ট। আমেরিকার ট্যারিফকে একটা ওভারঅল র্যান্ডামভাবে ক্যালকুলেশন করেছে। প্রশ্নটা হলো ট্রাম্প কেন ট্যারিফ লাগাচ্ছে? এত যদি সরকারের ক্ষতি হচ্ছে তাহলে ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছেটা কেন? ওয়েল, ট্রাম্প কয়েক বছর ধরেই বলে আসছে যে আমেরিকার ইকোনমিকে বুস্ট করার জন্য ট্যারিফ ইম্পোজ করা প্রয়োজন। ট্যারিফ ইম্পোজ করলে বিদেশের দ্রব্যের দাম বাড়বে,
ফলে আমেরিকান কনজিউমাররা বেশি বেশি করে আমেরিকান মেড প্রোডাক্ট কিনবে, আমেরিকান ইকোনমি বুস্ট হবে। ট্রাম্প বলে আমেরিকা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করে বেশি, এক্সপোর্ট করে কম, ফলে আমেরিকার ট্রেড ডেফিসিট বেশি। ট্রেড ডেফিসিট হলো, ধরো আমেরিকা ভারতের কাছ থেকে 100 টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করেছে, সেই জায়গায় আমেরিকা ভারতকে 50 টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করেছে। এই এক্সপোর্ট ইম্পোর্টে আমেরিকার 50 টাকা লস হয়েছে, এইটাকে ট্রেড ডেফিসিট বলে। ডেটা অনুযায়ী 2024-এ আমেরিকার গুডস ট্রেডের ডেফিসিট ছিল 1.2 ট্রিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ আমেরিকা 3.3 ট্রিলিয়ন ডলারের গুডস ইম্পোর্ট করেছে, সেই জায়গায় গুডস এক্সপোর্ট করেছে 2.1 ট্রিলিয়ন ডলারের। ফলে গুডসের ট্রেডে আমেরিকার ট্রেড ডেফিসিট 1.2 ট্রিলিয়ন ডলারের, যার জন্য ট্রাম্প চাচ্ছে এই ট্রেড ডেফিসিটটা কমাতে। আর কমবে কিভাবে? যদি যেসব জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করো সেসব যদি নিজের দেশে প্রডিউস করো, তখনই ইম্পোর্ট কমবে আর ট্রেড ডেফিসিট কমবে। আর ট্যারিফ ইম্পোজ করে ফরেন গুডসের দাম বাড়িয়ে দিলে ফলে আমেরিকার প্রোডাক্ট আমেরিকার মানুষরা কিনবে। আর আমেরিকা যেহেতু বড় ইকোনমি, আমেরিকার ডিমান্ড বেশি, তাই ফরেন কোম্পানিরাও আমেরিকার মার্কেট দখল করতে আমেরিকাতে ইন্ডাস্ট্রি সেট আপ করবে। ফলে আমেরিকাতে জব ক্রিয়েশন হবে, আমেরিকার ইকোনমি বুস্ট হবে। এটাই হলো ট্রাম্পের আলটিমেট গোল। আলটিমেটলি ট্রাম্প একজন বিজনেসম্যান, সে চাইবে যেদিক দিয়ে হোক নিজের প্রফিট হোক। ট্রাম্প যেন আমেরিকাকে একটা দেশ নয়, একটা কোম্পানি হিসেবে চালাচ্ছে। ট্রাম্প একদিকে বলছে তো গুডসের ট্রেডে আমেরিকার ডেফিসিট আছে, কিন্তু ট্রাম্প এটা বলেনি সার্ভিস সেক্টরের ট্রেডে আমেরিকার 293.3 বিলিয়ন ডলারের সারপ্লাস আছে। ট্রাম্পের এই হাই ট্যারিফ ওয়ার্ল্ড মার্কেটকে রিসেশনের দিকে নিয়ে যাচ্ছে। হিস্টোরিক্যালিও দেখা গেছে যে হাই ট্যারিফ ওয়ার্ল্ড মার্কেটকে ডাউন করে দেয়। 1930 সালে আমেরিকাতে ডিপ্রেশন চলছিল, ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, ওয়াইড স্প্রেড পভার্টি দেখা যায়, ইন্ডাস্ট্রি কলাপস করছিল। এরকম পরিস্থিতি থেকে উদ্ধার হতে ইউএসএ স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট নিয়ে আসে, যার মধ্যে ইউএসএ 20,000 ইম্পোর্টেড গুডসের উপর ট্যারিফ ইম্পোজ করে। কিন্তু এটা আমেরিকাকে ব্যাকফায়ার করে যায়, অন্য দেশ রিটালিয়েট করে, আমেরিকান গুডসের উপর আরো ট্যারিফ লাগিয়ে দেয়, ফলে ট্রেড ওয়ার শুরু হয়ে যায়। আমেরিকান এক্সপোর্ট 60% কমে যায়। 1929 থেকে 1934-এর মধ্যে গ্লোবাল ট্রেড 66% ডাউন হয়ে যায়। ওটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন দেখা দেয়। আজকে ট্রাম্প সেই একই ভুলটাই করতে যাচ্ছে, ওয়ার্ল্ডকে ট্রেড ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। চায়নার সাথে আমেরিকার সবথেকে বেশি ট্রেড ডেফিসিট, যার জন্য ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে চায়নার উপর 20% ট্যারিফ ইম্পোজ করেছিল। 2 এপ্রিল চায়নার উপর 34% ট্যারিফ ইম্পোজ করে। রিটালিয়েশনে চায়না আমেরিকার উপর 34% ট্যারিফ ইম্পোজ করে। ট্রাম্প রেগে আবার 50% ট্যারিফ ইম্পোজ করে। চায়নার উপর টোটাল ট্যারিফ হয়ে যায় 104%। চায়না আবার আমেরিকাকে রিটালিয়েট করে 84% ট্যারিফ ইম্পোজ করে। লাস্ট পাওয়া খবর অনুযায়ী আমেরিকা চায়নার উপর 145% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে। রিটালিয়েশনে চায়নাও 125% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে আমেরিকান গুডসের উপর। ইউরোপীয় ইউনিয়ন রিটালিয়েশনে আমেরিকার উপর 25% ট্যারিফ ইম্পোজ করেছে। কানাডা, মেক্সিকো, কলম্বো এরাও রিটালিয়েশনে 25% ট্যারিফ ইম্পোজ করেছে। এইভাবে বিশ্বের ট্রেড ওয়ার শুরু হচ্ছে। ট্রাম্প ভাবছে এটা আমেরিকার জন্য ভালো, কিন্তু অনেক ইকোনমিস্টরা বলছে ট্রাম্পের ট্যারিফের ফলে আমেরিকাতে ইনফ্লেশন বাড়বে। ভারত আমেরিকাকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করে। যদি 26% ট্যারিফ ভারতের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের ওপর লাগানো হয়, তাহলে আমেরিকাতেও ওষুধের দাম 26% বেড়ে যাবে। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় জিনিস, ফলে আমেরিকার মার্কেটে ইনফ্লেশন বাড়বে। আমেরিকার মানুষকে বেশি অ্যামাউন্ট খরচ করতে হবে। সিমিলারলি ট্রাম্প বলেছে আমেরিকাতে প্রোডাকশন বাড়বে, কিন্তু প্রশ্ন হলো একটা প্রোডাক্টের সব ইনস্ট্রুমেন্ট শুধু আমেরিকাতে পাওয়া যাবে না। বিভিন্ন পার্টস বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে তারপর একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়। আর ইম্পোর্টেড প্রোডাক্টের উপর যদি ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়, তাহলে ইম্পোর্টেড প্রোডাক্টের দাম বাড়বে, ফলে প্রোডাকশন কষ্ট বাড়বে। আলটিমেটলি কনজিউমারকে বেশি খরচ করতে হবে। সো ট্রাম্পের ট্যারিফ পলিসি একটা পুরো জুয়ার মতো। যদি ভালো হয় শুধু আমেরিকার ভালো হবে, আর যদি ডুবে যায় তো সবকে নিয়ে ডুববে। ইন্টারেস্টিং বিষয় হলো ট্রাম্প এমন দেশের উপর ট্যারিফ লাগিয়েছে যেখানে ট্যারিফ লাগানোর কোনো প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার হার্ট অ্যান্ড ম্যাকডোনাল্ড আইসল্যান্ডের উপর সেপারেটলি 10% ট্যারিফ ইম্পোজ করেছে। কিন্তু মজার বিষয় হলো, তুমি কি জানো এই আইসল্যান্ডের সাথে আমেরিকার ট্রেড ডেফিসিট কত? মানে আমেরিকার সাথে কত এক্সপোর্ট হচ্ছে আর কত ইম্পোর্ট হচ্ছে? আসলে এই আইসল্যান্ডে জিরো ট্রেড হয়, কোনো ট্রেডই হয় না, কারণ এখানে মানুষ থাকে না, এখানে পেঙ্গুইন আর সিলস থাকে। ট্রাম্পের ট্যারিফ থেকে কয়েকটা কান্ট্রি বেঁচে গেছে, যেমন রাশিয়া, নর্থ কোরিয়া। রাশিয়ার সাথে আমেরিকার অলরেডি তেমন কোনো ট্রেড হয় না, আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছে, তাই ট্যারিফ ইম্পোজ করার প্রয়োজনও হয়নি। অবশ্য ট্রাম্পের সাথে পুতিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কে জানে সেই জন্য হয়তো ট্যারিফ ইম্পোজ করেনি। সিমিলারলি নর্থ কোরিয়ার সাথেও আমেরিকার তেমন কোনো ট্রেড হয় না, তাই নর্থ কোরিয়াও লিস্টে নেই। এবার প্রশ্ন হলো এই ট্রাম্পের এই ট্যারিফ পলিসি কিভাবে ভারতের উপর প্রভাব ফেলবে?
ট্রাম্প সব ট্যারিফ 90 দিনের জন্য পজ করে দিয়েছে, শুধু চায়না ছাড়া। চায়না আর আমেরিকার মধ্যে লিটারেলি কাউন্টার ট্রেড ওয়ার চলছে। ধরো 90 দিন পর ট্রাম্প 26% ট্যারিফ ইম্পোজ করে দিল ভারতের উপরে। তার আগে যদি ট্রেড ডিল হয়ে যায় তো ভালো, না হলে এই 26% ট্যারিফ কিভাবে ভারতকে ইম্প্যাক্ট করবে সেটা ডিসকাস করা যাক। আরবিআই রিপোর্ট অনুযায়ী 2025-2026 ভারতের জিডিপি গ্রোথ রেট 6.5% মতো থাকবে। যদি ট্রাম্পের এই 26% ট্যারিফ ইম্পোজ হয়ে যায় তবে ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না, যতটা না অন্যান্য দেশের উপর পড়বে। তবে প্রভাব তো পড়বে। আমেরিকা ভারতের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার। 2023-2024 ভারত আমেরিকার ট্রেড $118.29 বিলিয়ন। ভারতের টপ 10 ট্রেডিং পার্টনারের মধ্যে একমাত্র আমেরিকার সাথে ভারত $36.74 বিলিয়ন ট্রেড সারপ্লাসে আছে। বাকি সব দেশের সাথে ট্রেড ডেফিসিটে আছে, অর্থাৎ ভারত আমেরিকার সাথে ট্রেড করলে প্রফিট করে। সো আমেরিকা যদি ট্যারিফ ইম্পোজ করে ভারতের জিডিপিতে তো এফেক্ট পড়বেই, যার জন্য ভারত আমেরিকার সাথে ট্রেড ডিল করতে সব রকমই চেষ্টা করছে। ট্রাম্পের 26% ট্যারিফ কার্যকর হয়ে গেলে ভারতের জিডিপি গ্রোথ রেটকে কিছুটা ডাউনগ্রেড করে দেবে। রিপোর্ট অনুযায়ী জিডিপি গ্রোথ রেট 6.5% থেকে 6.1% নেমে আসতে পারে। অলরেডি ভারতের ট্রেড ডেফিসিট $261.06 বিলিয়ন। সো আমেরিকার সাথে যদি ট্রেড কমে যায় তখন ট্রেড ডেফিসিট আরো বেড়ে যাবে। রিপোর্ট অনুযায়ী মিনিমাম 10% ট্যারিফও যদি ইম্পোজ হয় ভারতের উপর, তবে ভারত এক্সপোর্টে $6 বিলিয়ন লুজ করতে পারে। আর ট্যারিফের রেট যদি 26% হয়ে যায় তবে লস $31 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেক্টর স্পেসিফিক্যালি ইম্প্যাক্ট আরো ভালোভাবে অনুভব হবে। এখন পর্যন্ত ট্রাম্প ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে কোনো ট্যারিফ অ্যানাউন্স করেনি, বাট ট্রাম্প ভয় দেখাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টেও ট্যারিফ ইম্পোজ করে দেবে। সো যদি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপর ট্যারিফ ইম্পোজ করা হয় তবে এটা ভারতের উপর ভালো মতো প্রভাব পড়বে, কারণ আমেরিকার প্রায় হাফ জেনারিক মেডিসিন প্রায় অ্যাপ্রক্স 47% ভারত সাপ্লাই করে। ভারত ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টের 31.3% শুধু আমেরিকাকে এক্সপোর্ট করে। 2024 ভারত $27.9 বিলিয়ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করেছে, তার মধ্যে $8.7 বিলিয়ন এক্সপোর্ট শুধু আমেরিকাকে করেছে। সো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপরও যদি ট্যারিফ ইম্পোজ করে তবে সেটা ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য ব্যাড নিউজ। ট্রাম্প আগে থেকেই অটোমোবাইল সেক্টরের উপর 25% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে, ফলে ভারতের অটো সেক্টরের উপর এফেক্ট পড়ছে। ভারত আমেরিকাকে অ্যাপ্রক্স $2.5 থেকে $3 বিলিয়ন এক্সপোর্ট করে অটো সেক্টরে। সো অটোমোবাইল সেক্টরের এক্সপোর্টের উপরও ইম্প্যাক্ট করবে। বাট কারেন্ট সিচুয়েশনে ভারতের কাছে একটা হিউজ চান্স আছে আমেরিকান মার্কেট ক্যাপচার করার। আমেরিকা 90 দিনের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ পজ করে দিয়েছে, শুধু চায়না ছাড়া। চায়না আমেরিকাকে রিটেলিয়েশন করেছিল বলে আমেরিকা চায়নার উপর 145% ট্যারিফ ইম্পোজ করেছে। সো ভারতের জন্য এটা একটা ওয়ান্স ইন এ লাইফ অপরচুনিটি। চায়না পুরো ইউএস মার্কেটের উপর ডমিনেট করে আসছে, কিন্তু এখন চায়নার উপর 145% ট্যারিফ। সো ভারতের প্রোডাক্টের থেকে চায়নার প্রোডাক্ট ইউএস মার্কেটে 145% বেশি দাম হবে। সো এই সময় যদি ইন্ডিয়ান এক্সপোর্টাররা চায়নার এই গ্যাপটাকে পূরণ করতে পারে তবে ইন্ডিয়ান ট্রেড একেবারে বুম হয়ে যাবে। ভারতকে এই চান্সটা পেতে হলে প্রথমত আমেরিকার সাথে একটা মিউচুয়াল ট্রেড ডিল করতে হবে। বাট ট্রাম্প ইজ বিয়ন্ড অফ এক্সপেকটেশন। কেউ জানে না ট্রাম্প সকালে ঘুম থেকে উঠে কি বলবে। এটাই ছিল আজকের টপিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বি রেশনাল।